টাটকা পাতলা নলেন গুড়ের সাথে গরম গরম চিতই পিঠা। নামটা শুনলেই যেন কেমন জিভের জল আটকে রাখা যায় না। রাধে রাধে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাল সোনা রান্নাঘর। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো চলে এসেছি আজও পিঠেপুলি স্পেশাল নলেন গুড়ের সাথে গরম গরম চিতই পিঠা রেসিপি নিয়ে। আজকে আমি বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে খুব সহজে একদম পারফেক্ট সফট, মুখে দিলে মিলিয়ে যাবে জালিদার চিতই পিঠা তৈরি করেছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন প্রত্যেকটি পিঠা হবে ফুলকো ফুলকো এবং জালিদার, মুখে দিলে মোমের মতো মিলিয়ে যাবে, আর ঠান্ডা হলেও থাকবে নরম এবং সফট। তো ফাইনালি আশা করছি আজকের এই দারুণ স্বাদের ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে রেসিপিটিকে এনজয় করুন। তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক। আজকে এই দারুণ স্বাদের নরম ফুলকো ফুলকো সফট চিতই পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানটায় নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো। এখানটায় আমি 3 বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আর এখানটায় আমি বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো দিয়ে কিন্তু আজকের এই পিঠাটা তৈরি করব। সেই সাথে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো নুন। এইবারে এখানটায় আমি এই বাটি ভরে নিয়ে নিয়েছি উষ্ণ কুসুম গরম জল। তো এখানটায় অল্প অল্প করে জল দিতে হবে এবং ব্যাটারটাকে পারফেক্ট টেক্সচারে কিন্তু খুব সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে। তো দেখুন এবারে হ্যান্ড উইক্সের সাহায্যে অল্প অল্প করে জল দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবং একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। আজকের এই চিতই পিঠা তৈরি করা এতটা সহজ যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই শীতের মরশুমে চিতই পিঠা খেতে আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। তো দেখুন এদিকে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি। চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে সবসময় কিন্তু ব্যাটারটি একটু পাতলা টেক্সচারে রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু নরম এবং সফট হবে। কখনোই গাঢ় টেক্সচারে রেখে পিঠা তৈরি করবেন না, সেক্ষেত্রে পিঠাগুলি শক্ত হয়। আর দ্বিতীয় টিপস এখানটায় চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে যে মিশ্রণটি তৈরি করা হয় মানে ব্যাটারটি, সবসময় কিন্তু গরম জলের ব্যবহার করতে হয়। ঠান্ডা জল দিয়ে কিন্তু এই চালের গুঁড়োটা কখনোই গোলানো উচিত নয়, সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো ভালো হবে না। তো যাই হোক দেখুন এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। আর সবসময় চেষ্টা করতে হবে মিশ্রণটির টেক্সচারটা একটু পাতলা রাখার। এদিকে দেখুন মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে কিভাবে বুঝবো যে পারফেক্ট তৈরি হয়েছে কিনা, দেখুন এদিকে একটা আমি হাতা দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে হাতার গায়ে কত সুন্দর একটা পাতলা লেয়ার পড়েছে। যখনই দেখবেন যে হাতার গায়ে একটা পাতলা লেয়ার পড়ছে তখনই বুঝতে হবে যে চিতই পিঠা তৈরির জন্য মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো যাই হোক এদিকে মিশ্রণটি তো খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবারে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এতে করে চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হবে। ফিরে আসছি 15 মিনিট পর। তো দেখুন ফাইনালি ফিরে এলাম 15 মিনিট পর। এদিকে এইবারে দেখুন মিশ্রণটি একটুখানি আগের তুলনামূলকভাবে গাঢ় হয়ে গেছে, কারণ চালের গুঁড়োটা কিন্তু জলটাকে অ্যাবজর্ব করে একটু ফুলে উঠেছে। এইবারে এই পর্যায়ে আমি এর মধ্যে আর হালকা একটুখানি জল দিয়ে দেবো এবং খুব ভালোভাবে মিশ্রণটিকে আবার একটু মিশিয়ে নেব। কারণ খুব একটা গাঢ় টেক্সচারে যদি ব্যাটারটি তৈরি হয় তবে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে, সেই জন্য একটু পাতলা টেক্সচারে রাখার চেষ্টা করতে হবে। যাই হোক এবারে কিন্তু দেখুন আমি আরেকটু জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটিকে মিশিয়ে নিয়েছি চিতই পিঠা তৈরির জন্য। এদিকে আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা। এবারে চিতই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য দেখুন আমি একটা গ্যাসের ওভেনে ননস্টিকের সরা বসিয়ে দিয়েছি এবং আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এবারে একটা অয়েল ব্রাশারের সাহায্যে খুব ভালোভাবে আমি বাটিগুলোতে অয়েল ব্রাশ করে নিচ্ছি। যাদের বাড়িতে মাটির উনুন নেই, গ্যাসের ওভেনে এরকম চিতই পিঠা খেতে চাইছেন, তারা কিন্তু এইভাবে এই ননস্টিকের সরাই তৈরি করতে পারেন। এতে করে পিঠাগুলো কিন্তু ভীষণই ভালো হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো যাই হোক দেখুন এদিকে কিন্তু আমি প্রত্যেকটা বাটিতে খুব সুন্দরভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবারে পিঠেগুলো ভেজে নেওয়ার পালা। সেই জন্য দেখুন একটা ডাব্বু হাতা ভরে কিন্তু আমি ব্যাটার নিয়ে নিয়েছি এবং আমি প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটু হালকা জায়গা ফাঁকা রাখবেন, এতে করে পিঠেগুলো ফুলতে জায়গা পাবে। আর এই গ্যাসের ওভেনে ননস্টিকের সরাই এই সরা পিঠে বা চিতই পিঠে তৈরি করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে মাঝখানের 3টে বাটিতে কখনোই আগে এই মিশ্রণ বা ব্যাটারটি দিয়ে দেবেন না। তার কারণ একটাই, মাঝখানে 3টে বাটিতে কিন্তু গ্যাসের ওভেন থেকে হিটটা একদম পারফেক্টলি পায়, কিন্তু ধারের পিঠেগুলো হতে একটু সময় নেয়। সেই কারণে আগে চারিধার দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি দিয়ে দেবেন, তারপরে এই মাঝখানে 3টে বাটিতে দেবেন। সেক্ষেত্রে পিঠেগুলো কিন্তু পুড়ে যাবে না বা কুক হতেও খুব একটা বেশি টাইম নেবে না। প্রত্যেকটা বাটিতে তো আমি মিশ্রণ দিয়ে দিয়েছি। এবারে দেখুন একটা ঢাকনা দিয়ে আমি খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি। ফিরে আসছি 2 মিনিট পর।
তো বন্ধুরা দেখুন ফিরে এলাম 2 মিনিট পর। মাত্র 2 মিনিট খুব ভালোভাবে কুক করে নিলেই কিন্তু এই পিঠাটি রেডি হয়ে যাবে। দেখুন ভেতর দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বুদবুদে উঠে জালি সৃষ্টি হয়েছে। এবার আপনাদেরকে আমি একটা পিঠে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। আর যখন এই পিঠাটি ভাজবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু পিঠেটা পারফেক্ট হবে। তো দেখুন সেম একই রকমভাবে কিন্তু আমি বাকি পিঠেগুলো সরা থেকে উল্টে নিয়েছি এবং দেখুন পিঠের পেছনের কালারটা কতটা সুন্দর হালকা ব্রাউন এসছে। এবারে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি। এবারে প্লেটে কিন্তু পিঠেগুলোকে তুলে নেব। যাদের বাড়িতে মাটির উনুন নেই বা মাটির সরায় আপনারা এই পিঠে তৈরি করতে পারেন না, তারা কিন্তু অবশ্যই একবার ননস্টিকের সরা কিনে এইভাবে গ্যাসের ওভেনে এই চিতই পিঠা তৈরি করে দেখবেন। আশা করছি ভীষণই ভালো লাগবে। আর ঠান্ডা হলেও কিন্তু এই চিতই পিঠাগুলো থাকবে একদম নরম সফট, মুখে দিলে পুরোপুরি মিলিয়ে যাবে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। তো দেখুন এদিকে পিঠেগুলো কিন্তু তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা কালারফুল হয়েছে। এবং আপনাদেরকে সেম একই রকমভাবে আরও এক খোলা পিঠা আমি ভেজে নিয়েছি। দেখুন আমি কিন্তু পিঠেগুলোকে উল্টে নিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম এবং সফট হয়েছে। তো এই পিঠেটাও কিন্তু আমি প্লেটে তুলে নেব এবং সেম একই রকমভাবে আমি বাকি পিঠেগুলোকেও ভেজে নেব। তো ফিরে আসছি আপনাদের সামনে বাকি পিঠেগুলো ভেজে নিয়ে তারপরে। তো বন্ধুরা দেখুন এদিকে সেম একই রকমভাবে বাকি চিতই পিঠাগুলো আমি ভেজে নিয়েছি এবং একটা পাত্রে দেখুন পরিবেশন করে দিয়েছি। সাথে রয়েছে গরম গরম ধোয়া ওঠা নলেন গুড়। গরম গরম ধোয়া ওঠা নলেন গুড়ের সাথে এই চিতই পিঠা পরিবেশন করলে কিন্তু আর কিছুই লাগে না। ভীষণই তৃপ্তিদায়ক হয়, খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু লাগে। গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে এই চিতই পিঠা, সাথে গরম গরম নলেন গুড়। তো আপনারা কারা কারা এরকম চিতই পিঠার সাথে নলেন গুড় পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই চিতই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হলেও থাকবে নরম সফট জালিদার, মুখে দিলে পুরোপুরি মিলিয়ে যাবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এবং পিঠাগুলো ধবধবে সাদা হবে। তো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর। আর এই শীতের মরশুমে পিঠেগুলি ছাড়া আশা করছি একদমই ভালো লাগে না বা জমে না শীতটা। সো ফাইনালি আশা করছি আজকের এই দারুণ সাথে চিতই পিঠা রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আর যদি আজকের এই ভিডিওটা আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করবেন এবং সেই সাথে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলে এইভাবে চিতই পিঠা তৈরি করবেন। আশা করছি ভীষণই ভালো লাগবে। আর নেক্সট কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। তো আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন এবং গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে অল টাইম জুড়ে থাকবেন এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে। আজ এখানেই ভিডিওটা এন্ড করছি। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।